আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এখানে শিবরাত্রি, আর শিবরাত্রির জন্য এরকম সেজে গুজে আছি সেটা একদমই ভেবো না। আজকে একটা প্রোডাক্ট শ্যুট করার ছিল, আমাকে তারিণিকা থেকে দুটো খুব সুন্দর সুন্দর হার পাঠিয়েছে। একটা তো আমি পরেই আছি, আর একটা হার হচ্ছে এই যে, আমি এই হার দুটোর ছবি দুটো পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। আর যদি কারোর ভালো লাগে এই হার দুটো অবশ্যই তারিণিকার অনলাইন থেকে কিনতেই পারো, আমি লিঙ্কটা কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দেবো। আর চটজলদি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, জল ঢালতে যাবো হচ্ছে এখানে দুর্গাবাড়িতে। তো সেখানে সময় হয়ে গেছে, বাইরে দেখে বুঝতে পারছো প্রায় সন্ধে হয়ে এসছে। শাড়ি চেঞ্জ করে নিয়েছি, শাড়ি চেঞ্জ করে এই শাড়িটাই পরলাম। এই শাড়িটা আমার মনে হয় যে পরতে খুব সুবিধাও, আর খুব যেহেতু লাইট ওয়েট ওই জন্য এরকম উপোস টুপোসের দিনকে পরে বেশ আরাম আছে। তো এখন চটপট করে বেরিয়ে যাই, গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি হচ্ছে মন্দিরে। যে রাস্তাটা নর্মাল দিনে আসতে সময় লাগে 20 মিনিট, সেটা আজকে আসতে সময় লাগলো 45 মিনিট। বলে না যেদিনকে সব থেকে বেশি তাড়াহুড়ো থাকবে সেদিনকে তোমার কোনো কাজ তাড়াতাড়ি হবে না। আর প্রচুর লোক এসছে এখানে। ফার্স্টে আমি আগের বছর যখন এসেছিলাম তখন আমি হয়তো এত লোক খেয়াল করিনি, কিন্তু এখন প্রচুর লোক আছে। মানে আমি যদি পার্কিং লটটা দেখাই বুঝতে পারবো, ভর্তি পুরো। চলো ভিতরে যাই। এবারেও দুর্গাবাড়িতে আসলাম পুজো দেওয়ার জন্য। এখানে আসার পর যখন পুজো দেখি এত ভালো লাগে। শিবরাত্রিতে আমাদের ঠিক পাড়ায় যেরকমভাবে পুজো হতো সেমভাবে ঠাকুরের আরতি, ভোগ আরতি সব কিছু এখানে একই রকম হয়। আর তারপরে শিবের মাথায় জল ঢালার পর এখানে যে ভোগের আইটেমগুলো ছিল সেগুলোও ছিল বেশ মুখরোচক। আর এই দিনগুলোতেই সবার সঙ্গে যেহেতু দেখা হয়, জমিয়ে আড্ডাটাও হয় ভীষণ। পুজো শেষ হয়েছে আর আমিও সকাল থেকে না খেয়েছিলাম, বাট আমি আর একদম পারিনি। ওখানে যখনই ভোগ দেওয়া শুরু হয়েছে আমি ভোগ নিয়েই বসে গেছিলাম। ভোগের মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু খাওয়ার সময় মানে আমি এমনভাবে খেয়েছি ক্যামেরা অনেক ভুলে গেছিলাম যে কিছুটা ব্লগ আমাদের হচ্ছে সেটা ভুলে গেছি। বাট তৃষিতা এখনো না খেয়ে আছে, এটা বাড়িতে নিয়ে যাচ্ছে। না, আমাকে বাড়ির ঠাকুরকে এখনো পুজো দেওয়া হয়নি। আজকে আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি ফিরবো একটু, বাট অতটা তাড়াতাড়ি ফিরতে পারিনি। তো বাড়িতে গিয়ে পুজো দিয়ে ব্রত কথা পড়ে নিয়ে তারপরে খেতে পারবো। তো তার আগে কিছু খাবো না। আগের দিন শিবান্ন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না পরে এসে এই ঠাকুরকে পুজো দেওয়া শেষ হলো। এখন করব হচ্ছে রাত্রের খাবার রেডি। ভাবছি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ঝাল সাবু। আমার ঠাকুমা যখন ছিল তখন ঠাকুমা বানাতো। ঠাকুমা দু ধরনের সাবু মাখতো সবসময়। থাতানের মানে আমি ঠাকুমাকে থাতান বলতাম, তো ওই জন্য মুখে চলে এসছে। থাতানের যখন অম্বুবাচী হতো তখন থাতান একটা সাবু বানাতো হচ্ছে ঝাল সাবু, আর একটা মিষ্টি সাবু। তো মিষ্টিটার থেকেও আমার ঝালটা বেশি প্রিয় ছিল সব সময়ের জন্য। তো আজকেও আমি সেরকমভাবে সাবু ভিজিয়ে রেখেছি। ভেবেছি আজকে একটুখানি ঝাল সাবুই করব। যতবার শিবরাত্রি হয় এরকম ম্যাক্সিমাম সময় আমি সাবুর খিচুড়ি করে নিই, কিন্তু আজকে এরকমভাবে সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। আর সৌরদীপ তো যেহেতু অলরেডি কিছুটা খেয়ে আছে, তো আমি একটুখানি নিশ্চিন্ত, ওই জন্য আমি ধীরে সুস্থে এখন বানিয়ে নিই এটা। তার আগে জামা কাপড়টা চেঞ্জ করে নিই, কারণ শাড়ি পরে অনেকক্ষণ থেকে গেছি। বানানো হয়ে গেছে হচ্ছে ঝাল সাবু। ঝাল সাবুটাকে আমি এর মধ্যে করেই খাচ্ছি। দেখতে খুবই বাজে লাগছে জানি, বাট এর মধ্যে মেখেছিলাম যখন এটাতেই খেয়ে নিচ্ছি। শরীরটা কেমন লাগছে কিভাবে দেখাবো? এরকম দেখাই, এরকম ভালো। আমি প্রথমবার খাচ্ছি, যে করে সবার পছন্দ হয় না। এটা বাড়িতে একবার বানিয়েছিলাম খড়গপুরে। আসলে এটা ফ্রাই করে যেটা তুমি বানালে বেশি ভালো লাগে। রেখে দিয়েছি, কালকে আবার বানিয়ে দেবো তোমার জন্য ওটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। জানিও কেমন লাগলো আজকের ব্লগটা, আর তোমাদেরও শিবরাত্রি কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্টে